আচ্ছা, এখান থেকে দেখাতে হবে কি না, হেন শো দ্যাট the radius of curvature at any point is twice the part of the normal at that point intercepted between the curve and the directrix তাহলে এখানে প্রবলেমটা যেটা বলেছে, তোকে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে এই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4x প্যারাবোলাটার অ্যাট এনি পয়েন্ট। তাহলে আমাকে বল এই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4x প্যারাবোলাটার উপর অবস্থিত যে কোনো পয়েন্ট কি হয়? ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4x প্যারাবোলাটার উপর অবস্থিত যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়? ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4x প্যারাবোলাটার উপর অবস্থিত যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হয় এটি স্কোয়ার কমা 280। তাহলে আমরা ধরে নেব যে লেট ক্যাপিটাল পি, ছবিটা আগে এঁকে নিবি এখানে, লেট ক্যাপিটাল পি এটি স্কোয়ার কমা 280 be any point p এটি স্কোয়ার কমা 280 be any point on the parabola y square is equal to 4ax। তাহলে আমাদের বার করতে হবে, now we have to find the radius of curvature rho। আমাদের রো এর মানটা বার করতে হবে। we have to find the radius of curvature rho কোথায় না at 80 স্কয়ার কমা 280। এই 80 স্কয়ার কমা 280 পয়েন্টে আমাকে রেডিয়াস অফ কার্ভেচারটা বার করতে হবে। তাহলে সেটাই বলেছে প্রথম পার্টটাতে। তাহলে আমরা সেটা বার করার জন্য এখানে ফোকাসটা হচ্ছে ক্যাপিটাল এস এ কমা 0। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে বার করার জন্য যে লেট আস টেক দ্য প্যারামেট্রিক ইকুয়েশন প্যারামেট্রিক ইকুয়েশনটাকে আমরা এইভাবে ধরে নিচ্ছি x ইজ ইকাল টু 80 স্কোয়ার আর y সমান 280। তাহলে এখান থেকে dx বাই dt, এটাও রেডিয়াস অফ কার্ভেচার বার করা আছে আমার, dx বাই dt ইজ ইকাল টু 280 আর dy বাই dt ইজ ইকাল টু আসবে 2a। তাহলে এখান থেকে ডবলটা বার করে নিলে হবে d2x বাই dt স্কোয়ার ইজ ইকাল টু 2a আর এখান থেকে d2y বাই dt স্কোয়ার ইজ ইকাল টু আসবে 0। তাহলে therefore rho is equal to ফর্মুলা বলছে dx বাই dt তার হোল স্কোয়ার প্লাস dy বাই dt তার হোল স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 হোল ডিভাইডেড বাই টোটালটা ডিভাইডেড বাই তলাটা হয়ে যাবে dx বাই dt ইন্টু d2y বাই dt স্কোয়ার মাইনাস dy বাই dt ইন্টু d2x বাই dt স্কোয়ার।
তাহলে এখান থেকে মানটা বসালে এটা হবে dx বাই dt তার হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার t স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, এটা হোল টু দি পাওয়ার 3/2, আর তলাটা আসবে 0 মাইনাস dy বাই dt মানে 2a ইন্টু 2a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইজিক্যাল টু, উপরটা থেকে 4a স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 প্লাস টি স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই তলায় হবে মাইনাস 4a স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 2a তার হোল কিউব মানে 8a কিউব ইন্টু 1 প্লাস টি স্কোয়ার, এই জিনিসটা টু দি পাওয়ার 3/2 বাই মাইনাস 4a স্কোয়ার। তার মানে এখান থেকে আসছে মাইনাস 2a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার রেডিয়াস অফ কার্ভেচার যেহেতু নেগেটিভ হতে পারে না, তাহলে এখান থেকে আমরা দেয়ারফর মড রো ইজিক্যাল টু পেয়ে যাবো কি না 2a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। পাশে এখানে লিখে নিবি কনসিডারিং দ্য ম্যাগনিটিউড ভ্যালু, কনসিডারিং দ্য ম্যাগনিটিউড ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না দেয়ারফর রো এর ভ্যালুটা পেয়ে গেলাম অ্যাট দ্য পয়েন্ট 80 স্কোয়ার কমা 280, এর মান পেয়ে গেলাম কত না 2a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা দেখ রেডিয়াস অফ কার্ভেচার হয়ে গেল অ্যাট এনি পয়েন্ট 80 স্কোয়ার কমা 280 তে, এটা পেয়ে গেলাম। মানে ফার্স্ট পার্টটা দেখ অঙ্কটা হয়ে গেল, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্যারাবোলা এটা অ্যাট এনি পয়েন্ট। ঠিক আছে, অ্যাট এনি পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচারটা বার করা হলো। এবার বলছে হেন শো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট, মানে ওই পয়েন্টেতে রেডিয়াস অফ কার্ভেচারটা কি দেখাতে বলেছে ইজ টুয়াইস দ্য পার্ট অফ দ্য নর্মাল at their point of part of the normal at that point intercepted between the curve and the directrix। বল দেখি এই কথাগুলোর মানে কি, is twice the part of the normal at that point intercepted between the curve and the directrix। এই যে এইখান থেকে এই কথাগুলো মানে কি বলতে চাইছে বল। is twice the part of the normal at that point intercepted between the curve and the directrix। এটার মানে কি বলতে চাইছে? কি রে? is twice the part of the normal at that point, at that point মানে কোন পয়েন্টটা? ওই পি পয়েন্টটা। তাহলে রো এর মানটা যেটা হবে সেটা হবে 2 ইন্টু টুয়াইস মানে 2 ইন্টু দ্য পার্ট অফ দ্য নর্মাল, মানে নর্মালের সেই পার্টটা বা সেই অংশটা বা সেই পোর্শনটা কোথায় না অ্যাট দ্যাট পয়েন্ট, মানে নর্মালটা কোন পয়েন্টে না ওই পি 80 স্কোয়ার কমা 280 পয়েন্টে, যে নর্মালের পার্টটা ইন্টারসেপ্ট হয়েছে বিটুইন দ্য কার্ভ অ্যান্ড দ্য ডাইরেক্ট্রিস, কার্ভ এবং ডাইরেক্ট্রিসের মধ্যে নর্মালের সেই অংশটা বা সেই পার্টটা। তাহলে আমরা ছবিটাতে এখানে এঁকেছি, এখানে বল দেখি এই ছবিটাতে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4x প্যারাবোলাটার ডাইরেক্ট্রিসের ইকুয়েশন কি হয়, আমাকে এই পয়েন্টে নর্মালটার সমীকরণ বার করতে হবে এখন। ঠিক আছে, তার আগে বল এই প্যারাবোলাটার ডাইরেক্ট্রিসের ইকুয়েশন কি হয়? ওয়াই স্কোয়ার সমান 4x প্যারাবোলার। কিরে, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4x প্যারাবোলার ডাইরেক্ট্রিসের ইকুয়েশন কি হয়? নিয়ামক, ডাইরেক্ট্রিস মানে নিয়ামক। বলা যাবে না? ঠিক করে বল।
এইখান থেকে এই দূরত্বটা যত ফোকাসের দূরত্ব, ঠিক এইখান থেকে সেই দূরত্বে সেম দূরত্বে মানে এ দূরত্বে মোটামুটি এরকম জায়গায় ওয়াই অ্যাক্সিসে প্যারালাল করে একটা লাইন টানছি, এটাই হয়ে যাবে ডাইরেক্ট রিজটা। এখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে এই দূরত্বটা যত, এখান থেকে এই দূরত্বটা তত, তাহলে এর ইকুয়েশন কি হবে এই নিয়ামকটা? y ইকুয়াল টু ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন এর সমীকরণ বলছিস y ইকুয়াল টু বটে রে, এর ডাইরেক্ট রিজের সমীকরণ হচ্ছে x সমান মাইনাস এ, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4x, প্যারাবোলার ডাইরেক্ট রিজ হচ্ছে x ইজ ইকাল টু মাইনাস এ। এবার আমরা জানি কি না, আমরা জানি এই যে তোকে বলেছে এখানে ইজ টুয়াইস দ্য পার্ট অফ দ্য নর্মাল, ঠিক আছে, নর্মালের সেই পার্টটা যেটা অ্যাট দ্যাট পয়েন্ট, ঠিক আছে, নর্মালটা কোথায়, অ্যাট দ্যাট পয়েন্ট, অ্যাট দ্যাট পয়েন্ট মানে পি পয়েন্টে। এবার পি পয়েন্টে একটা নর্মাল আমাকে সমীকরণ বার করতে হবে। তাহলে আমরা সেকেন্ড পার্টের জন্য আসছি, দেখ ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড পার্টেতে আমি যেটা করবো তাহলে ইকুয়েশন অফ দ্য নর্মাল বার করব কার, এই প্যারাবোলাটার অ্যাট দ্য পয়েন্ট এটি স্কোয়ার কমা 280-তে। তাহলে নাও ইকুয়েশন অফ নর্মাল, ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য given parabola, to the given parabola at any point p 80 square comma 280 is, তোদেরকে আর জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছি না, নর্মালের সমীকরণ পারবি, নর্মালের ইকুয়েশন কত হয় বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, dx dy at the point ওই পয়েন্টেতে, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান মানে y মাইনাস 280 সমান মাইনাস dx বাই dy, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট 80 স্কোয়ার কমা 280 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স মাইনাস 80 স্কোয়ার। আচ্ছা তাহলে এখান থেকে দ্যাট ইজ y মাইনাস 280 সমান, দেখ dx বাই dy, আমাদের dy বাই dx কোথায় বার করলাম, বার করা হয়নি। আচ্ছা dy বাই ডিটিটা দেখ পেয়েছি 2a, dx বাই ডিটিটা 280, তাহলে dy বাই dxটা কত আসবে 1 বাই টি, ঠিক আছে, তাহলে dx বাই dyটা কত হবে না t আসবে। দেখ তাহলে এখান থেকে আমি লিখছি মাইনাস টি ইন্টু এক্স মাইনাস 80 স্কোয়ার, এখানে পাশে বার করে নিতে পারিস, এই যে দুটো ডিওয়াই ডিটি ডিএক্স ডিটি বার করেছি, দেয়ার ফোর ডিওয়াই বাই ডিএক্সটা এখানে লিখে নিতে পারিস 2a বাই 280 সমান 1 বাই টি। আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমরা নর্মালের ইকুয়েশন পেয়ে গেলাম এইটা। এবার এখানে ছবিটা, এখান থেকে আরেকটা লাইন লিখতে পারিস, দ্যাট ইজ ওয়াই মাইনাস 280 ইজ ইকাল টু মাইনাস এক্সটি প্লাস 80 কিউব লিখে নিতে পারিস, বা এখান থেকে আরেকটা লাইনও লিখতে পারিস ওয়াই প্লাস এক্সটি সমান এটা হয়ে যাবে তোর 80 কিউব প্লাস 280। আচ্ছা এবার দেখ নর্মালটা কি হয়, নর্মাল ইজ নাথিং বাট এ লাইন যে স্ট্রেট লাইনটা ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে, তাহলে এই পি পয়েন্টে মনে কর যদি একটা ট্যানজেন্ট, সাপোজ মনে কর যদি ছবিটা এরকম হয় ট্যানজেন্টটা, ঠিক আছে, তাহলে নর্মালটা হচ্ছে মোটামুটি, আমি রাফ ছবি একটা আঁকছি দেখ এইখানেতে, এইরকম জায়গায় এর সাথে পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে, সেরকম একটা লাইন মনে কর, এইরকম একটা লাইন পেলি নর্মালটা সাপোজ, তাহলে এরকম একটা লাইন হলো নর্মালটা ট্যানজেন্টের সাথে, যদি এটা পারপেন্ডিকুলার হচ্ছে না, ঠিক আছে, আমি এরকম একটা, এটাই মনে করো আমাদের নর্মালটা সাপোজ, তাহলে সেক্ষেত্রে এই নর্মালের ইকুয়েশনটা আমরা পাচ্ছি কি না, নর্মালের ইকুয়েশনটা পাচ্ছি দেখ এই সমীকরণটা। এবার এই নর্মালটা তাহলে সেক্ষেত্রে এই ডাইরেক্ট্রিক্সটাকে তো মিট করবে, এক্স সমান মাইনাস এটাকে, না করবে না বল, এই ডাইরেক্ট্রিক্সটাকে কোন পয়েন্টে মিট করবে নর্মালটা, এটাকে মনে কর যদি 1 নাম্বার সমীকরণ নাম দিই, তাহলে এখন এই 1 নাম্বার নর্মালটা ডাইরেক্ট্রিক্সটাকে কোন পয়েন্টে মিট করবে, কি করে বার করব? নাও দ্য নর্মাল ওয়ান
Now the normal one meets the বা intersect the meets না বলে intersect the directories x plus a is equal to 0 হয়েছে at তাহলে আমরা জাস্ট এই সমীকরণটাতে x এর জায়গায় মাইনাস a বসিয়ে দেবো কি বললাম বুঝেছিস এই যে নর্মালের সমীকরণটাতে নর্মালটা যেহেতু x সমান মাইনাস a এই ডাইরেক্ট্রিক্সটাকে মিট করছে তাহলে এই সমীকরণটাতে x এর জায়গায় মাইনাস a বসিয়ে দে তাহলে y-টা কত পাবি না y এর মানটা তখন আসবে দেখ y is equal to at cube minus at হবে y at cube plus at হবে সরি মাইনাস এটা এটিটা এদিকে যাবে তাহলে at cube প্লাস at হয়ে যাচ্ছে তাহলে ডাইরেক্ট্রিক্সটাকে মিট করছে কোথায় না ডাইরেক্ট্রিক্সটাকে মিট করছে মাইনাস a কমা at কিউব প্লাস at পয়েন্টে বলতে পারবো নর্মাল ওয়ানটা x প্লাস a সমান 0 এই ডাইরেক্ট্রিক্সটাকে মিট করছে অ্যাট দ্য পয়েন্ট মাইনাস a কমা at প্লাস at কিউব এই পয়েন্টটাতে তাহলে এখন এখান থেকে আমাকে যেটা বার করতে বলেছে যে therefore the portion of the normal নর্মালের সেই পোর্শনটা কার কার মধ্যে না between the curve প্রশ্নটা পড়ে দেখ twice the part of the normal at that point intersected between the curve and the directrix তাহলে portion of the normal between the curve and the directrix is তাহলে বল দেখি ছবিতে portion of the নর্মালের সেই পোর্শনটা between the curve and the directrix সেটা ছবিতে কোন পার্টটা হবে এই পয়েন্টটা পেয়েছিস মাইনাস এ এটি প্লাস এটি কিউ কি রে তোকে যে বলেছে যে twice the part of the normal at that point intercepted between the curve and the directrix তাহলে এখান থেকে আমি portion of the normal between the curve and the directrix সেটা তাহলে কোনটা হবে দেখ এই দৈর্ঘ্যটাই হয়ে যাবে নর্মালের সেই পোর্শনটা বা সেই পার্টটা যে পার্টটা ইন্টারসেপ্টেড হয়েছে বিটুইন দ্য কার্ভ ঠিক আছে এই কার্ভটা এবং অ্যান্ড দ্য ডাইরেক্ট্রিক্স x সমান মাইনাসে তাহলে এখন আমাদের এই অংশটুকু দৈর্ঘ্য কি করে বার করব এই পয়েন্টের কোঅর্ডিনেট জানি ডাইরেক্ট্রিক্সকে কোন পয়েন্টে মিট করছে মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম তাহলে এই দৈর্ঘ্যটা খুব সহজে বার করে দিতে পারবো দুটো পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে দেখ হয়ে যাবে ইজ রুট আন্ডার এটা লিখতে পারবো দেখ এটি স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস 280 মাইনাস এটি কিউব তার হোল স্কোয়ার দুটো পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করলাম দেখ তাহলে এখান থেকে কত লিখতে পারবি বল দেখি তাহলে দেখ এখান থেকে তোর আসছে কত আসছে বলতো এখান থেকে আচ্ছা একটু মনে হচ্ছে ভুল হলো এইখানে তোর পয়েন্টটা দেখ একটু ক্যালকুলেশন করতে ভুল হয়েছে এইটা তোর অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় দেখ মাইনাসে বসালে ওয়াইটা তোর পাচ্ছিস এ টি কিউব প্লাস 380 আসছে এটা ঠিক আছে এ টি কিউব প্লাস 380 আসছে আচ্ছা তাহলে এই পয়েন্টটা এ টি কিউব প্লাস 380 হচ্ছে তাহলে এটা হয়ে যাবে 280 মাইনাস 380 মাইনাস এটি কিউব আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি রুট আন্ডার এ স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে এটি প্লাস এটি কিউব তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে পরের লাইনে আসছে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার
প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ারটা কমন নিয়ে বাইরে বার করে নিচ্ছি। তাহলে 1 প্লাস টি স্কোয়ার হলো, আর রুটের ভেতর তখন পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখান থেকে যদি আবার এ স্কোয়ার কমন নিই তাহলে বাইরে বেরোবে এ হয়ে, এটা পড়ে থাকছে 1 প্লাস টি স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ ইন্টু 1 প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার আমাকে দেখাতে বলেছে এটা সমানই আমি কি লিখতে পারি বল, রো বাই 2 লেখা যাবে। আমাদের রো এর যে মানটা দেখ পেয়েছিলাম, রো এর ভ্যালুটা পেয়েছিলাম কত, রো ইজ ইকাল টু দেখ পেয়েছিলাম 2a ইন্টু এইটা। তাহলে এখান থেকে দেখ আমি এটাকে লিখে নিলাম কত, রো বাই 2। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে না, দ্যাট ইজ রো ইজ ইকাল টু 2 ইন্টু দ্য পার্ট অফ দ্য বা পোর্শন অফ দ্য নর্মাল, 2 ইন্টু পোর্শন অফ দ্য নর্মালের সেই পোর্শনটা, 2 ইন্টু দ্য পোর্শন অফ দ্য নর্মাল intercepted between the curve and the directrix তাহলে দেখ এইখানে প্রবলেমটা কমপ্লিট হলো। দেখ বোঝা গেল কিনা।